আমি জয়া। এই দেখুন আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, কাকিমা, আমরা সব মেদিনীপুর যাব বলে বেরিয়েছিলাম। তা ভাইয়ের বউয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, তাই জন্য আমরা এই বৈদ্যনাথপুরে নেমেছি। দিয়ে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, মনে হলো যে এখানটা নেমেছি যখন ভাইয়ের বউকে বললাম একটুখানি রেস্ট নে, বেরিয়ে আয় গাড়ি থেকে, তাহলে ভালো লাগবে। তাই বেরিয়েছে, তাই এখানে একটু ছবি করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন ভাইপো বলছে, এই যে নন্দী, কাকিমা প্রণাম করাচ্ছে ভাইপোকে নিয়ে। এটা কাকিমার ছোট ছেলের ছেলে। এই যে ছোট ভাইও ফোন করেছে ওর ছেলেকে, তাই জন্য বলছে এই যে ছোট ভাই। এই দেখুন এখানকার গ্রামটা একটু দেখুন। এই যে মা বোর, ও বলছে মা মা কই। এটা বৈদ্যনাথপুর। দেখুন জায়গাটি খুব সুন্দর। এইখানে শিবের, এই যে আমার ভাইয়ের বউয়ের কাছে নিয়ে যাচ্ছি ছোট। ও কিছু বলুক। হাই, কিছু বল। সবাই ভালো থেকো। কেমন আছো? হাই, আমি ভালো আছি। এই যে আমার দিদি, পুটু দিদি, সবাই আমরা দেশের বাড়ি ঘুরতে যাচ্ছি। এই যে দাদা, যিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমার থেকে বয়স অনেক ছোট ভাই আমার। হ্যাঁ, তবু দাদা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলা অভ্যাস থাকছে না। তো এই যে আমার কাকিমা নাতি নিয়ে হাঁটছে, দেখুন। না না না, কাকিমা কিছু বলো। কাকিমা, ও কাকিমা কিছু বলো, বলো কিছু বলো, তুমি বলো যে ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছি। বলো শ্বশুর বাড়ি যাচ্ছি, ছোট বৌমা দুবার বমি। দেখুন দেখুন সবাই কিভাবে মজা হচ্ছে, মাঝখানে দাঁড়িয়েছি বলে সবাই মজা করছি। দেখুন দেখুন ভাইপো জুতো খুলে দিতে বলছে, তাই জুতো খুলে দিচ্ছি। ও একটু ঘুরবে, শরীরটা খারাপ লাগছে, সেই জন্য এ ভাইপোকে এবার একটু কোলে নিচ্ছি, দিয়ে একটু হাঁটছি। দেখুন জায়গাটা খুব ভালো। কাকিমা ও ভাইপো কিছু বলো, তুমি কিছু বলো। টাটা করে দাও, টাটা করে দাও, বলো হাই, বলো হাই বলে দাও, ভাই বলে দাও তো, শোনো হাই বলে দাও, হাই বলো, হাই বলো। এবার ও একটু মানে কাকিমাদের বাড়ি একটু আসা যাওয়া একটু কম হয়, তো তাই জন্য একটু চেনে কম পিসিকে, সেই জন্য একটু চুপটি করে আছে, কিছু বলছে না। হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওই জন্য তো বললাম। একটু ঘোরো, একটু ঘোরো, এইদিকে ওদিকে ঘোরো। যা যা, চল যা, চলে যা। আরে পিপি যাচ্ছে না, পিপি যাচ্ছে। কি সুন্দর জায়গাটা, দুটো পুকুরে মাঝামাঝি, এখানে আবার ঘাটও করা আছে। এটা কি ফুলের গাছ জানি না, তবু আপনাদের বক ফুল মনে হচ্ছে। কি ফুল এটা? বক ফুল মনে হচ্ছে নাকি? কি ফুল? চাপা। চাপা? কি চাপা? কনক চাপা। এই দেখুন কনক চাপা একজন বললেন দিদি, আমি চিনি না অত। ওই যে বড় গাছটা মনে হয় বন্ধ করে। কনক চাপা তো মেনু, আমরা কি কি খাবার নিয়েছি। এই দেখুন সবারই শরীরটা খারাপ, তো তাই নিরামিষ খাবার নিয়েছি আমরা। তাই আছে ভাত, লেবু, চাটনি, বাঁধাকপি ভাজা, শাক ভাজা, ডাল আর সব রকম সবজি মিলিয়ে একটা তরকারি। আর ঠান্ডা জল আছে, লঙ্কা আছে, নুন আছে। সবাই মিলে এখন এই মোটামুটি করে খেয়ে তারপর আমরা গাড়িতে আবার বেরোবো। তারপর আবার বলুন, হয়নি ওটা? এই দেখুন খাওয়া শেষ, এবার আমরা মুখ করবো, গাড়িতে চাপবো, তারপর আবার রওনা দেবো, আবার চলছে বলবো। ভাইপো কিছুই খেলো না, ভাইপো আইসক্রিম খাবে বলছে, আইসক্রিম খাইবো বলছি, দেখি একটা আইসক্রিম খাবো। এই যে ভাইয়ের শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। 200
3 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই 4:10-15 বাজে সকাল 10টা থেকে হ্যাঁ, বিকেল 4টা পর্যন্ত 4টা হয়ে গেল, তারপরে হ্যাঁ, পৌঁছালাম। আমরা এত জার্নি পৌঁছেছি। করে এই যে জার্নি করে আমরা পৌঁছেছি, মাঝখানে তো আপনাদের দেখালাম খাওয়া দাওয়া, তারপরে গাড়ির ভেতরেই কেটেছে। এবার এখানে পৌঁছে গেছি, এই যে গাড়ি রাখা হয়েছে, এই যে কাকিমা আপ্যায়নের জুস খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এবারে ফেস টেস হয়ে এই যে ভাইয়ের বউয়ের একটু তো ইয়ে হয়েছিল, তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করেছে, ছেলেটা ওই যে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হলো আমাদের গন্তব্যস্থান, পৌঁছে গেলাম। এখন আপনারা দুদিন দেখুন, থাকবো। দারুণ, হ্যাঁ দারুণ জায়গা। পরিবেশ। এখন 2 দিন থাকবো, আর এই 2 দিন আপনাদের সাথে অনেক কথা হবে। কাল পুজো আছে। হ্যাঁ, কালকে আবার মনসা পুজো আছে। দারুণ। এটা হচ্ছে মেদিনীপুরের মোহনপুর জায়গা।